আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বিশেষ করে যারা নতুন ছাগল খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির টপিক হচ্ছে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল চেনার উপায়। ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য কী কী এবং এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে কয়বার বাচ্চা দেয় সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো। সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি লং হয়ে যায় তাহলে আমি 2 পর্বে ভিডিওটি আপলোড দেবো, সবাই 2 পর্ব দেখে নেবেন। দেখুন বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি চাহিদা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার যেখানে ইচ্ছা সেখানে বিক্রি করতে পারবেন। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের গোস্ত খুব টেস্ট হয়, এই জন্য এই গোস্তের চাহিদা বাংলাদেশে অনেক বেশি। বর্তমানে খামারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো কোনো ছাগলেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতো লাভবান হয় না। যত উন্নত জাতের ছাগল হোক না কেন, দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাথে কারোর তুলনা হয় না। কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের আবহাওয়ায় খুবই সহনশীল, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ বালাই খুব কম হয়। আর যত উন্নত ছাগলে যাবেন তত রোগ বালাই তাদের বেশি হবে, আবহাওয়া সেট হবে না। এই জন্য দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলটাই বাংলাদেশের আবহাওয়াতে সেটেল হয় টপ করে, এবং এই ছাগলটিতে খামার করে সবাই লাভবান হতে পারে। কারণ এই ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে 2 বার করে বাচ্চা দেয়। একসঙ্গে সর্বনিম্ন 2টি করে, উপরে 3টি 4টি 5টি 6টি করেও বাচ্চা হয়। এই জন্য এই ব্ল্যাক বেঙ্গল ছাগলই খুব লাভজনক। তাই আমি নতুন খামারি ভাইদেরকে বলবো, আপনারা অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করবেন। আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগল চিনবেন কিভাবে? এই ছাগলগুলো চেনার উপায় কি? কি কি বৈশিষ্ট্য আছে এই ছাগলগুলোর? দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে ছোট, অনেক ছোট ছোট হয়। তাদের কানও শর্ট, একদম ছোট কান, এবং কান দুটো খাড়া খাড়া থাকে। এই ছাগলের আগা পার তুলনায় পাছা পাও একটু লম্বা হয় এবং আগা পাও একটু খাটো খাটো হয়। এবং এই ছাগলগুলো সাধারণত কালো হয়ে থাকে, 2-1টা ধূসর বাদামি অথবা সাদা কালো রঙের হয়ে থাকে। এই ছাগলগুলো আপনার যে কোনো ঘাস খায়, যে কোনো পরিবেশে এই ছাগলগুলো পালন করতে পারবেন। যদি কান লম্বা দেখেন, ছাগল ছোট কালো কিন্তু কান লম্বা দেখেন, তাহলে এটা পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল না, এটা হচ্ছে ক্রস হয়ে যাবে, ক্রস বিট হয়ে যাবে। এজন্য দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল কেনার সময় খুবই সতর্ক থাকবেন, খুবই সাবধানতার সাথে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল ক্রয় করবেন। প্রথমত দেখবেন কান, কান একদম শর্ট এবং কান খাড়া খাড়া থাকবে। পাশাপাশি এই ছাগলগুলোর পাছা পাও আগা পার তুলনায় পাছা পাও একটু লম্বা হবে, মাজা একটু উঁচু হবে, ঘাড় একটু সাপড় হবে, এবং এই ছাগলগুলো পেট একটু মোটা হয়। তো বন্ধুরা, আপনারা এই সকল বৈশিষ্ট্য দেখে ছাগল ক্রয় করবেন, তাহলে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল সংগ্রহ করতে পারবেন। আর এই ছাগলগুলো ব্রিড করানোর সময় খুব সাবধানে ব্রিড করবেন, যাতে জাতটা ঠিক থাকে। আপনি যদি এখন ক্রস পাটা দিয়ে এই ছাগলকে ব্রিড করান, তাহলে কিন্তু আপনার দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আর থাকবে না, তখন আপনার জাত কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন ক্রস জাতীয় ছাগল হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠা সংগ্রহ করতে হবে এবং এই পাঠা দিয়েই আপনাকে ব্রিড করতে হবে। তাহলে আপনি দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে জাত, অরিজিনাল জাতটা, এটা আপনি ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ছাগলের খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনি যদি এই সকল বিষয়গুলো খেয়াল রেখে যদি ছাগলের খামার শুরু করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ছাগলের খামার থেকে লাভবান হতে পারবেন, এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা চাকরি পিছনে না ছুটে অবশ্যই নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। অল্পতে শুরু করুন, আস্তে আস্তে ডেভেলপ করুন। আর আপনি যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন,
এখানে আপনার নিজেরও কর্ম ব্যবস্থা হবে, পাশাপাশি আরও 2-4 জনকে আপনি এখান থেকে কর্মের ব্যবস্থা করে দিতে পারবেন। এতে করে কি হবে, আপনার বেকারত্বের হার কমবে, দেশে আর্থিক উন্নয়ন হবে। আস্তে 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 আপনার খামার যখন বড় আকার হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি এখানে 10-20 জনের আপনি নিজেই কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে পারবেন। তাহলে আস্তে আস্তে আমাদের বেকারের হার কমবে, দেশে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাবে। এজন্য আমি আপনাদের বলবো, আপনারা বসে না থেকে অবশ্যই কিছু একটা করার ব্যবস্থা করুন, কিছু একটা করুন। অযথা ঘুরে না বেড়ায়া কিছু একটা করার চেষ্টা করুন, নিজেকে স্বাবলম্বী গড়ে তুলুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।